আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। একজন নাবালকের জমি কিভাবে ক্রয় করবেন এই বিষয়টি নিয়ে আমি আজ আলোচনা করব। প্রিয় দর্শক, আমি অ্যাপ্রেন্টিস অ্যাডভোকেট মিনহাজ উদ্দিন, আপনাদের ভাই ও বন্ধু। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে যুক্ত আছেন আমার সাথে ইউটিউব অথবা ফেসবুকের মাধ্যমে সকলকে মিনহাজ লিগ্যাল এইডের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আজকের নতুন পর্বের নতুন টপিক আলোচনা। প্রিয় দর্শক, আজকের আলোচনাটি অত্যন্ত ইনফরমেটিভ, গুরুত্বপূর্ণ এবং কি প্রয়োজনীয়। আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে নাবালকের জমি আপনি কিভাবে ক্রয় করবেন। একটি নাবালকের জমি কিভাবে ক্রয় করলে জমিটি আপনার টিকবে এবং কিভাবে ক্রয় করলে জমিটি আপনার টিকবে না, এই বিষয়টি নিয়ে আমি আজ বিস্তারিতভাবে আলোচনা করব। এই সম্পর্কে সম্পূর্ণ ধারণা নিতে হলে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত আপনাকে দেখতে হবে। ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশের বেল বাটনটি অন করে রাখবেন যেন পরবর্তী ভিডিওগুলো আপনি সবার আগে পেতে পারেন। এবং কি ভিডিওটি যদি আপনি আমার ফেসবুক প্রোফাইল থেকে দেখেন তাহলে আমার প্রোফাইলটি ফলো করে রাখবেন এবং কি ভিডিওতে বেশি বেশি করে লাইক করবেন, ভিডিওটি শেয়ার করে আপনার অন্যান্য বন্ধুকে এই নাবালকের সম্পত্তি ক্রয় সংক্রান্ত আইনটি সম্পর্কে জানতে ও শিখতে সহযোগিতা করবেন যেন তারাও আপনার মতন এই আইনটি জেনে ও শিখে উপকৃত হতে পারে। তারাও যেন কোনো এক সময় নাবালকের জমি ক্রয় করার ক্ষেত্রে আর প্রতারিত না হয়। প্রিয় দর্শক, আলোচনার বিষয়বস্তু হচ্ছে নাবালকের জমি ক্রয় করার পদ্ধতি। প্রিয় দর্শক, একজন নাবালক জমি ক্রয় করতে পারে কিন্তু নাবালক জমি বিক্রি করতে পারে না। নাবালকের জমি বিক্রি করার অধিকার নাই, কেননা নাবালক 1872 সালের চুক্তি আইনের বিধান অনুযায়ী চুক্তি করার যোগ্য না। যে ব্যক্তি চুক্তি করার যোগ্য না সে ব্যক্তি যদি কোনো সম্পত্তি হস্তান্তর করে সেটা আইনে বৈধ হয় না। প্রিয় দর্শক, কোনো ব্যক্তি মৃত্যুবরণ করার সময় যদি তার বৈধ উত্তরাধিকারী হিসেবে নাবালক সন্তান রেখে যায়, সেই নাবালক উত্তরাধিকারী হিসেবে পিতার যে সম্পত্তি পায় সেই সম্পত্তি কিন্তু নাবালক বিক্রি করতে পারে না। এখন এই নাবালকের জমি যদি বিক্রি করার প্রয়োজন হয় অথবা নাবালকের ভবিষ্যৎ উত্তরোত্তর কামনার জন্য, ভবিষ্যৎ মঙ্গলের জন্য যদি নাবালকের জমি বিক্রি করার প্রয়োজন হয় এবং কি আপনারও যদি নাবালকের জমি ক্রয় করার ইচ্ছা হয়, সেক্ষেত্রে নাবালকের জমি আপনি কিভাবে ক্রয় করবেন আর নাবালকের জমি আপনি কিভাবে বিক্রি করে নাবালকের ভবিষ্যৎ নিশ্চিত করতে পারবেন। প্রিয় দর্শক, একটি নাবালকের সম্পত্তি বিক্রি করতে পারে নাবালকের বৈধ অভিভাবক। নাবালকের বৈধ অভিভাবক হচ্ছেন নাবালকের পিতা ও দাদা। প্রিয় দর্শক, কোনো ব্যক্তি যদি নাবালকের নামে সম্পত্তি ক্রয় করে থাকে সেই নাবালকের জমি নাবালকের পিতা এবং নাবালকের দাদা ব্যতীত অন্য কোনো ব্যক্তি বিক্রি করতে পারবেন না। নাবালকের পিতা জীবিত থাকলে নাবালকের দাদা নাবালকের বৈধ অভিভাবক হিসেবে জমি বিক্রি করতে পারে না। নাবালকের পিতা যদি জীবিত না থাকে সেক্ষেত্রে নাবালকের দাদা নাবালকের বৈধ অভিভাবক হিসেবে নাবালকের সম্পত্তি বিক্রি করতে পারে। এক্ষেত্রে আদালতের অনুমতি নেওয়ার প্রয়োজন হয় না। নাবালকের পিতা এবং নাবালকের দাদা ব্যতীত যদি অন্য কোনো ব্যক্তি নাবালকের সম্পত্তি বিক্রি করতে যায়, নাবালকের জমি বিক্রি করতে যায়, সেক্ষেত্রে উক্ত ব্যক্তিকে অবশ্যই আদালত কর্তৃক নাবালকের সম্পত্তি বিক্রি করার জন্য যোগ্য হতে হবে। যদি কোনো ব্যক্তি নাবালকের সম্পত্তি বিক্রি করার জন্য আদালত কর্তৃক অনুমতি প্রাপ্ত না হয়ে সম্পত্তি বিক্রি করে তাহলে সেই দলিলটি সর্বদাই বাতিলযোগ্য থাকে। নাবালক সাবালক হওয়ার পর 3 বছরের মধ্যে যদি উক্ত দলিলের বিরুদ্ধে মামলা করে দেয় সেক্ষেত্রে দলিলটি বাতিল হয়ে যাবে। প্রিয় দর্শক, তাই কোনো নাবালকের জমি ক্রয় করার ক্ষেত্রে আপনাকে দেখতে হবে যে নাবালকের জমি যে ব্যক্তিটি বিক্রি করতেছে সেই ব্যক্তির সাথে নাবালকের সম্পর্কটা কি। যদি নাবালকের পিতা নাবালকের জমি বিক্রি করে নিঃসন্দেহে আপনি জমিটি ক্রয় করতে পারেন, এক্ষেত্রে আদালতের অনুমতি প্রয়োজন হয় না। নাবালকের পিতার অবর্তমানে নাবালকের দাদা যদি নাবালকের জমি বিক্রি করতে যায় সেক্ষেত্রেও আপনি নিঃসন্দেহে নাবালকের জমিটি ক্রয় করতে পারেন, এক্ষেত্রেও আদালতের অনুমতি প্রয়োজন হবে না। নাবালকের পিতা ও নাবালকের দাদা ব্যতীত যদি অন্য কোনো ব্যক্তি নাবালকের জমি বিক্রি করতে চায় সেক্ষেত্রে আপনি উক্ত ব্যক্তিকে বলবেন যে আপনি আদালত কর্তৃক অনুমতি প্রাপ্ত হয়ে আসেন যে আপনি নাবালকের জমি বিক্রি করার জন্য যোগ্য।
আপনি যদি আদালত কর্তৃক অনুমতি প্রাপ্ত হয়ে আসেন এই নাবালকের জমিটি বিক্রি করার জন্য আপনি যোগ্য, সেক্ষেত্রে আমি আপনার জমিটি ক্রয় করব, নচেত আমি আপনার জমিটি ক্রয় করতে পারবো না। প্রিয় দর্শক, আজকের এই পর্বটি এই পর্যন্তই ছিল। পরবর্তীতে দেখা করব নতুন কোনো পর্বের নতুন কোনো টপিক আলোচনা করার সময়। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। ধন্যবাদ।